দেখতে পাচ্ছেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন সকাল থেকে কিন্তু আপনার আনসার সদস্যরা কিন্তু তাদের যে সরকার চাকরি যে জাতীয়করণ সেই দাবিতে কিন্তু তারা এখানে আপনার অবস্থান নিয়েছিলেন এবং অবরুদ্ধ করে রেখেছিলেন এবং সমন্বয়কদের কিন্তু আসলে এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এরপরেই কিন্তু আসলে সন্ধ্যার পর ঠিক আপনার সমন্বয়ক যে হাসাদ আব্দুল্লাহ তার আসলে একটা ফেসবুকে স্ট্যাটাস আছে যে সবাই আসলে সচিবালয় দিকে আসেন এবং তাই সেই মোতাবেক কিন্তু সবাই খবর পেয়ে কিন্তু সবাই কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয় দিকে এসেছে এবং এই সচিবালয় কিন্তু সম্পূর্ণ সবকটি গেট কিন্তু একসময় আপনার আনসার সদস্যরা অবরুদ্ধ করে রেখেছিল এবং তাই শিক্ষার্থীরা আসার পরে কিন্তু আসলে তারা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন কিন্তু বর্তমানে কিন্তু সব শিক্ষার্থীদের এখানে অবস্থান রয়েছে এবং তারা কিন্তু আসলে সচিবালয়ের সম্পূর্ণ গেটগুলোকে কিন্তু তারা আসলে একেবারেই আপনার অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আপনার এখন কিন্তু সচিবালয় গেটেই অবস্থান করছেন এবং তারা আসলে এই যে দেশের যে একটা অস্থিতিশীল পরিবেশ সেই অস্থিতিশীল পরিবেশে যেন আপনার কেউ যেন কোনো রকম সুবিধা না নিতে পারে এবং কোনো উস্কানিমূলক কোনো ধরনের কোনো যেন আপনার কার্যক্রম হাতে নিয়ে যেন তারা আপনার এই সরকারকে যেন একটা অস্থিতিশীল পরিস্থিতি না আনতে পারে সেই কারণে কিন্তু আপনার তারা কিন্তু আসলে এই আপনার সচিবালয়ে এসেছে এবং তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা এখনো আসলে অবস্থান নিচ্ছেন এবং যাতে আপনার কোনোভাবে যেন কোনো এই বর্তমান সরকার যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারকে যেন কোনোভাবে যেন আপনার অস্থিতিশীল পর্যায়ে যেন আসলে না নিয়ে আসতে পারে সেটি কিন্তু আসলে তারা সেই জন্য তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে আসলে কোনোভাবেই যেন কোনো ধরনের আপনার এবং কোনোভাবেই যেন আসলে এই অন্তর্বর্তী সরকারকে যেন কোনো ধরনের অস্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা যায় এবং এই সচিবালয় আসলে অবরুদ্ধ করে রেখেছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আপনার একেবারেই আনসার সদস্যরা কিন্তু আসলে আপনার রেখেছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু যে সমন্বয়ক আসাদ আব্দুল্লাহ কিন্তু আপনার বলেছিলেন যে আসলে সবাইকে সচিবালয় আসার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাস দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু আপনার এখানে এসে আপনার প্রায় হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে আসলে অবস্থান নিয়েছেন এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখন কিন্তু সচিবালয়ের প্রত্যেকটি গেটে কিন্তু তারা অবস্থান নিয়েছেন পাশাপাশি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আপনার যারা সেনাবাহিনী রয়েছেন তারাও কিন্তু আসলে এখন এখানে অবস্থান নিয়েছেন এবং আপনার এবং প্রশাসনের যে অন্যান্য বাহিনী রয়েছে তারাও আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে শিক্ষার্থী সহ সাধারণ জনতা কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আসলে এবং এই অন্তর্বর্তী সরকার কেবল দায়িত্ব নিয়েছে সেক্ষেত্রে আসলে প্রতিটা আপনার বাহিনী এবং বিভিন্ন জনের যে আসলে আপনার এক ধরনের যে আপনার এই অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য সচিবালয় ঘেরাও কার্যক্রম চলছে সেটির প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছেন যে আসলে কোনোভাবেই যেন এই সরকারকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে না যাওয়া যায় এবং আপনার যাতে আপনার এই সরকার যেন কাজ করতে পারে এবং সেই সময়টা তাদেরকে দেওয়া হোক এবং তারই দাবিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা এসে এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু আনসারদের সাথে কিন্তু আপনার তাদেরকে এখান থেকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা এখান থেকে সরে গেছেন এই মুহূর্তে কিন্তু আসলে আনসার সদস্যরা কিন্তু সচিবালয়ের সামনে নেই এবং হাজার হাজার শিক্ষার্থী জনতা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু আপনার এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে একটাই দাবি যে আসলে এই অন্তর্বর্তী সরকারকে যেন কোনোভাবে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে না যাওয়া হয় এবং সেক্ষেত্রে যেন এই অন্তর্বর্তী সরকার যেন কাজ করতে পারে দেশ উন্নয়নে এবং দেশের সংস্কারে। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ তথ্য।